সোয়েটিং হলো লবণাক্ত এক ধরনের তরল যা স্কিনের সুইট গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এবং বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। একে মেডিকেল ভাষায় পারসপাইরেশন বলা হয়, আর এক্সেস সোয়েটিং হলে তাকে হাইপারহাইড্রোসিস বলে। প্রথমত, সোয়েটিং হওয়া ভালো। যাদের সোয়েটিং হয় না, গরমে তাদের বেশ শারীরিক অসুবিধা হয়, এমনকি হিট স্ট্রোকও হওয়ার সম্ভাবনা থাকে। ঘাম হওয়ার অর্থ হলো আপনার বডি তার নিজস্ব তাপমাত্রাকে নর্মাল রাখার চেষ্টা করছে, যেটা হলো আপনার শরীরের নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স। বডিতে তাপমাত্রা অতিমাত্রায় হলে সেটা ঘামের মাধ্যমে বের হয় এবং আমাদের বডি ঠান্ডা হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব অতিমাত্রায় ঘামের কারণ এবং এর প্রতিকার কিভাবে করা যায়। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আশা করি সোয়েটিং সম্পর্কে বেশ ভালো ধারণা হবে। ঘাম আমাদের শরীরের হেলথকে ভালো রাখে, ফিট রাখে, বডির ভেতরের অ্যাসিড বেসকে ব্যালেন্স রাখে। তাই সবসময় ফ্যানের বাতাসে থাকা, এসিতে থাকা ঠিক নয়। আমাদেরকে দিনে অন্তত একবার শরীরের ঘাম ঝরানো উচিত। সেটা হতে পারে ব্যায়াম করে, দৌড় করে, খেলাধুলা করে, এমনকি ঘরের কিছু কাজ করেও। তবে কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই এক্সেস সোয়েটিংও ভালো না। আর ইহা শারীরিক কিছু কারণে হয়ে থাকে, যেমন স্ট্রেস এবং ইমোশনের কারণে, হরমোনাল ইমব্যালেন্স জনিত রোগ যেমন থাইরয়েড ডিজিজ ও ডায়াবেটিস মেলাইটাসের কারণে, বিফোর অর আফটার মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পূর্বে ও পরে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে টিউমার হলে, ক্যান্সার হলে, ওবেসিটিও এক্সেস সোয়েটিংয়ের একটা কারণ। এছাড়াও উইথড্রল অ্যালকোহল অর্থাৎ যাহারা সবেমাত্র অ্যালকোহল ছেড়েছেন তাদের এক্সেস সোয়েটিং হতে পারে। বডি ইনফেকশন যেমন টিবি, ম্যালেরিয়া ইত্যাদি হলে, ফিভার হলে, কফি ও ঝাল জাতীয় খাবার খাওয়ার পর এবং জেনেটিকের কারণেও সোয়েটিং হয়ে থাকে। তাই খেয়াল রাখবেন যে আপনি কোনো কাজ না করেও ঘেমে যাচ্ছেন, তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এবং কারণ অনুসারে কিছু পরীক্ষা করাবেন, যেমন বডিতে কোনো ইনফেকশন আছে কি না তার জন্য সিবিসি, সিআরপি, থাইরয়েডের পরীক্ষা, গ্লুকোজ লেভেল কমে যাওয়ার কারণেও এক্সেস সোয়েটিং হয়, তার জন্য আরবিএস ও এফবিএস করাবেন। এবার ট্রিটমেন্ট ও এর প্রতিরোধ। হাইপারহাইড্রোসিস চিকিৎসার প্রথম শর্ত হলো আমরা সোয়েটিংকে ক্লোজ করব না, জাস্ট এক্সেস অ্যামাউন্টকে কন্ট্রোল করব। এর জন্য টপিক্যালি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট সলিউশন ব্যবহার করবেন। ইহা সুইট ডাক্টকে ব্লক করে এবং সোয়েটিংয়ের পরিমাণকে কমায়। টপিক্যাল অ্যান্টিকোলিনার্জিক যেমন গ্লাইকোপাইরোনিয়াম টসিলেট ব্যবহার করলেও অনেকটা ইফেক্ট দেয়। কিছু ওরাল অ্যান্টিকোলিনার্জিক্স যেমন অক্সিবিউটাইনিন এবং প্রোপেনথেলিন ব্রোমাইড, এই মেডিসিনগুলো সুইট গ্ল্যান্ডের সেক্রেশনকে কমায়, ফলে এক্সেস সোয়েটিং কমে। তবে এই ওষুধগুলোর বেশ কিছু সাইড ইফেক্ট আছে, যেমন ত্বক খসখসে হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক এগুলো নেবেন। এছাড়াও বোটক্স ইনজেকশন দেওয়া যেতে পারে। ইহা একজিলা, হাতের তালু এবং পায়ের তালুর জন্য বর্তমানে ইফেক্টিভ এবং কমন ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এই ইনজেকশন উক্ত স্থানের নার্ভের এন্ডিংকে ব্লক করে দেয়, ফলে সুইট গ্ল্যান্ড ব্রেন থেকে কোনো ইনফরমেশন পায় না এবং সোয়েটিং কমে যায়। সাপোর্টিং ড্রাগ হিসেবে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন ড্রাগ দেওয়া যেতে পারে, যেমন অ্যামিটিপটাইলিন, ইমিপ্রামিন ইত্যাদি। এগুলো ব্রেনের মাধ্যমে নার্ভকে কন্ট্রোল করবে এবং সোয়েটিং কমাতে সাহায্য করবে।
এক্সেস সোয়েটিং নিয়ন্ত্রণে আমরা চাইলে উপরোক্ত চিকিৎসার পাশাপাশি ঘরোয়া চিকিৎসাও করতে পারি। তার জন্য ফিটকিরি খুবই হেল্পফুল। কোথাও যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে সোয়েটিং স্থানে ফিটকিরি ব্যবহার করুন। তারপর সামান্য ট্যালকাম পাউডার লাগিয়ে নিন, এতে সোয়েটিং অনেকটাই কমবে। এরপর গোসলের পানিতে 1 চামচ পরিমাণ গুঁড়ো ফিটকিরি মিশিয়ে গোসল করলেও উপকৃত হবেন। অনেকেই পাউডার লাগানোকে ঝামেলা মনে করেন এবং ডিওড্রেন্ট ব্যবহার করেন। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তারা যেন স্প্রে বা অ্যালকোহলিক ডিওড্রেন্ট ব্যবহার না করেন। ইহা স্কিনের ইরিটেশন ঘটায়। তবে ডিওড্রেন্ট ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে রোল অন ডিওড্রেন্ট ব্যবহার করলে ভালো হয়। এক্সেসিভ সোয়েটিং কমাতে কিছু খাবার অ্যাভয়েড করা উচিত, যেমন রসুন, পেঁয়াজ, ক্যাফেইন ও ঝাল জাতীয় খাবার। শরীরে পানির লেভেল ঠিক রাখতে হবে। এর জন্য নর্মাল পানি দিনে 3 থেকে 4 লিটার ও ডাবের পানিও নিতে পারেন। এতে করে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ হবে। ম্যাগনেসিয়াম জাতীয় খাবার যেমন পালং শাক, কলা, মিষ্টি আলু ইত্যাদি দৈনিক কনজিউম করতে পারলে এক্সেসিভ সোয়েটিং হ্রাস পাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকুন, সবল থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। আর হেল্পফুল মনে করলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।